और डॉक्टर बनने से और ज्यादा डेंजरस हो जाता है। जो लोग वंदे मातरम नहीं गाते हैं वो लोग कभी भी भारतीय नहीं हो। ভারতবর্ষের মাটিতে থেকে যারা বন্দে মাতরম ভারত মাতা কি জয় বলবে না তারা ভারতবাসী হতে পারে না। হ্যাঁ, একদম কারেক্ট কথা বলেছে, একদম সত্যি কথা বলেছে হেমন্ত বিশ্ব শর্মা, কারেক্ট কথা বলেছে। দিল্লির লালকিলা নিয়ে বক্তব্য দিয়েছে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা। দিল্লির লালকিলা নিয়ে বক্তব্য দিয়ে বলেছে যে ভাই এরা ডাক্তার হলে আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়, এরা ডাক্তার হয়ে গেলে আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। আর সেই কারণে হেমন্ত বিশ্ব শর্মা বলেছে যারা ভারতবর্ষের মাটিতে থেকে বন্দে মাতরম আর ভারত মাতা কি জয় বলবে না তারা ভাই ভারতবাসী না, ভারতবাসী না। ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের খাবে, আর তুমি গুণ গাবে পাকিস্তান আর বাংলাদেশের, সেটা হবে না ভারতবর্ষের মাটিতে, আর সেটা কখনোই হবে না, অসম্ভব ব্যাপার। ক্লিয়ার কথা ভাই, হেমন্ত বিশ্ব শর্মা দুর্দান্ত কথা বলেছে। সকলে ভাই একবার করে বলে যাবে যে হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। ক্লিয়ার কথা। হ্যাঁ, যারাই ধরা পড়েছে দিল্লির কাণ্ডে, যারাই ধরা পড়েছে প্রত্যেকটা কোন ধর্মের মানুষ আমরা ভালোভাবেই জানি, কিন্তু তবুও আমাদের কিছু হিন্দু মানুষ আছে, আমাদের কিছু হিন্দু ভাই বোনেরা আছে, তারা বলবে ভাই ওদের কোনো ধর্ম হয় না। যারা দিল্লি কাণ্ডের সঙ্গে জড়িত আছে, যারা দিল্লির লালকিলা কাণ্ডের সঙ্গে জড়িত আছে, তাদের কোনো ধর্ম হয় না। আরে ভাই ওদের যদি ধর্মই না হয়, ওদের নামটা কেন এই ধরনের, আর ওদের দাড়ি কেন বড়, ওদের দাড়ি কেন বড় আমাকে বোঝাও। ওদের কোনো ধর্ম নেই আমি মেনে নিলাম, কিন্তু ওদের দাড়ি কেন বড়, কোনো একটা ধর্মের সঙ্গে ওদের মিল কেন আছে, ওদের নামের মিল কেন আছে। আল ফালাহ ইউনিভার্সিটি, আল ফালাহ ইউনিভার্সিটি কিভাবে নাম হলো যদি ওদের কোনো ধর্মের সঙ্গে কোনো সম্পর্কই না থাকে? আল ফালাহ ইউনিভার্সিটির নাম কিভাবে হলো আমাকে বোঝাও। আমি জানি আমাদের ভারতবর্ষেরই কিছু হিন্দু ভাই বোনেরা আবার এদের সাপোর্ট করে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। ক্লিয়ার কথা। আর শুধু সাপোর্ট করে না, সাপোর্ট করে নিয়মিত ভিডিও বানায়, সাপোর্ট করে ভিডিও বানায়। আরে ভাই আমি ভারতবর্ষের মুসলমানদের কিচ্ছু বলছি না, যারা সত্যিকারের দেশভক্ত, যারা সত্যিই ভারতবর্ষকে ভালোবাসে, আছে মুসলমান নেই আমি বলবো না, ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষকে অবশ্যই ভালোবাসে, কিন্তু এরা কারা? এরাও তো ভারতবর্ষের খেয়েছে, ভারতবর্ষের থেকেছে, ভারতবর্ষের পবিত্র মাটিতে থেকে ভারতবর্ষের ক্ষতি করেছে। আর সেই কারণে হেমন্ত বিশ্ব শর্মা বলেছে ভাই ভারতবর্ষে থাকতে গেলে আগে ভারত মাতাকে জয় বলতে হবে, বন্দে মাতারম বলতে হবে, তাহলেই প্রমাণ হবে তুমি ভারতীয়। ক্লিয়ার কথা। আর এটা রাইট, একদম কারেক্ট কথা বলেছে হেমন্ত বিশ্ব শর্মা। আর একটা কথা বলবো, এই যে বাংলাদেশ আর পাকিস্তান যেই খুশিটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষের প্রাণ গেছে দিল্লির লালকিলা কাণ্ডে, খুশি হচ্ছে হও, বেশি দিন থাকবে না এই খুশি। নরেন্দ্র মোদী, অমিত শাহ আর ভারতীয় সেনারা জবাব দেবে, ভারতীয় সেনারা অবশ্যই জবাব দেবে পাকিস্তানকে। কথাটা মাথায় রেখো ভাই বাংলাদেশ, তোমাদের বাবা পাকিস্তানের কপালে চরম কষ্ট লাফাচ্ছে, চরম কষ্ট লাফাচ্ছে, কথাটা মাথায় রেখো।